হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। আজকে এই ভিডিওতে আমরা একটুখানি আলোচনা করবো আমির খানকে নিয়ে। আমির খানের আপকামিং সিনেমা সিতারে জমিন পার আপনারা সকলেই জানেন, আর এস প্রসন্ন পরিচালিত ছবি, স্প্যানিশ ছবি ক্যাম্পিয়নসের হিন্দি রিমেক। তো সেই ছবিটাকে কেন্দ্র করে আমির খান একটা ভীষণ ভীষণ বোল্ড সিদ্ধান্ত নিয়েছে। এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা ভারতবর্ষের সিনেমার যে ভবিষ্যৎ সেটাকে সম্পূর্ণরূপে বদলে রেখে দিতে পারে, যদি আমির খানের এই সিদ্ধান্তটা শেষ অবধি সফল প্রমাণিত হয়। যদি ব্যাটে বলে হয় এই ডিসিশনটা, সেক্ষেত্রে কিন্তু আপকামিং দিনে আপনি ভারতবর্ষের সিনেমার যে ব্যবসা সম্পূর্ণরূপে বদলে যেতে দেখতে পাবেন। এবং যখনই ব্যবসা বদলায়, ব্যবসার সঙ্গে কন্টেন্ট এত বেশি ডিরেক্টলি কানেক্টেড, সঙ্গে সঙ্গে কিন্তু কন্টেন্ট কি হবে সেটাকে নিয়েও কিন্তু একটা বড়সড় পরিবর্তন আপনি দেখতে পেতেই পারেন। সিতারে জমিন পার ছবিটা কোনো ওটিটি প্ল্যাটফর্মে, এই ডিজনি হটস্টার, আমাজন প্রাইম কিংবা নেটফ্লিক্স, এই সমস্ত ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু ডিরেক্টলি রিলিজ হবে না। ছবিটা সিনেমা হলে আসছে, তার পরবর্তীতে ইউটিউবে আসবে পে পার ভিউ সিস্টেমে। অর্থাৎ আপনি যদি সিনেমাটা দেখতে হয় ইউটিউবে, আপনাকে হয়তো সিনেমা রিলিজের বেশ কয়েক মাস বাদে আনবে, কারণ 8 সপ্তাহ পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্মে ছবিটা আনা হচ্ছে। সেটা আমির খানের এই যে পার্টিকুলার স্ট্র্যাটেজিটা, যে একটা দাম আমি পেয়ে যাব, ওটিটির কাছে আমি বিক্রি করে দিচ্ছি, তারা 8 সপ্তাহ পরবর্তীতে বা 10 সপ্তাহ পরবর্তীতে বা 6 সপ্তাহ পরবর্তীতে এনে দিচ্ছে। আলাদা আলাদা ছবির ক্ষেত্রে আলাদা আলাদা হয়, নর্মালি 8 সপ্তাহ। এবার সেটা তার মনে হচ্ছে যে এটা ব্যাকফায়ার করছে, এটা সিনেমার বিজনেসের জন্য ঠিক নয়। আমি যদি লোককে বলে দিই যে 8 সপ্তাহ বাড়িতে আমি তোমার বাড়িতে আসছি, তাহলে মানুষজন হলে আসবে কেন, এফোর্টটা দেবে কেন? বাড়ির থেকে বেরো, গরম আছে, সেই রোদ ঝড় জলের মধ্যে দিয়ে বাসে করে যাও বা অটো করে যাও বা পয়সা থাকলে ট্যাক্সি করে যাও, আবার টিকিটটা কাটো, সেখানেও একটা খরচা। ফ্যামিলি নিয়ে 3জন 4জন মিলে একসঙ্গে দেখতে গেলে আরও অনেক অনেক বেশি খরচা, একটা সিনেমা এনজয় করবার জন্য, একটা কমিউনিটি ভিউইংয়ের জন্য। তো সেটা মানুষ করবে কেন যদি মানুষের বাড়িতে সিনেমা নিয়ে পৌঁছে যাওয়া হয় মেকারদের দ্বারা? সেই জিনিসটাকে নিয়ে কিন্তু আমির খান তার একটা সাক্ষাৎকারে নয়, তার বেশ কিছু সাক্ষাৎকারে লাস্ট কয়েক মাস যাবৎ, লাল সিং চাড্ডা, পোস্ট লাল সিং, অ্যাকচুয়ালি কিন্তু আমির খানের চিন্তাভাবনা সিনেমার ব্যবসা সম্পর্কে অনেকটা বদলেছে। সেটা আমির খানের ইন্টারভিউজ যারা লাল সিংয়ের আগে দেখেছেন, প্রি লাল সিং, এবং পরবর্তীতে যারা দেখেছেন, থরলি যারা অবজার্ভ করেছেন আমির খানকে তার ইন্টারভিউজগুলোতে, তারা পরিষ্কার রিয়েলাইজ করবেন, অ্যাটলিস্ট আমি সেটা ফিল করেছি। এবং সেই জায়গা থেকেই কিন্তু আমির খানের এই সিদ্ধান্ত যে ইউটিউবে পে পার ভিউ সিস্টেমে সে কিন্তু তার ছবি মুক্তি দেবে। যদি একবার আমির খানের এই মডেলটা ওয়ার্ক করে যায়, সেক্ষেত্রে সব থেকে বেশি লাভবান কারা হবে জানেন? ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্সরা, যারা হয়তো অনেক সময় কোনো পার্টিকুলার প্ল্যাটফর্ম পায় না, বা কোনো প্ল্যাটফর্ম যদি তারা পায়ও, সেখান থেকে এমন দাম বলা হয়, এমন দাম কোট করা হয় যে দামটাতে ওই কন্টেন্টটাকে বিক্রি করে দিলে তার হিউজ একটা লস হয়ে যাবে। কথার কথা 5x অ্যামাউন্টে বানানো হয়েছে পার্টিকুলার একটা কন্টেন্ট, এবার একটা প্ল্যাটফর্ম বলছে আমি এক্স অ্যামাউন্ট দেবো, অর্থাৎ আপনার 4x লস চলছে। এবার এই লসটা নিয়ে একজন মেকার যদি তার ছবিটাকে সেল করে দেয়, তাহলে তার বিশাল একটা লোকসান হলো। হয়তো মানুষ পরবর্তীতে দেখলো বা দেখলোও না, সব ক্ষেত্রে 4x লসটা তখন নেওয়া যায় যখন মানুষজন দেখবে শিওর আমি, এবং দেখে সেটাকে নিয়ে একটা চর্চা তৈরি হবে, ভালো লাগা খারাপ লাগা মানুষ জানাবে। সব ক্ষেত্রে তো সেটাও হয় না, জাস্ট প্ল্যাটফর্মে একটা বুকে রয়েছে, তার মধ্যে আর একটা কন্টেন্ট যোগ করে গেল। আফটার অল মানুষ সেটা দেখছে কি দেখছেন তার কোনো নিশ্চয়তা নেই। তো বিক্রি করে দিয়ে যে না আমার কন্টেন্টটা এই সার্টেন একটা ওটিটি প্ল্যাটফর্মে আছে, লাভটা আফটার অল কি? সেই জায়গা থেকে অনেক ইন্ডিপেন্ডেন্ট কাজ কিন্তু প্ল্যাটফর্ম পায় না। যদি আমির খান এই স্ট্র্যাটেজিটা সফলতা পায়, সেক্ষেত্রে এই যে পার্টিকুলার ফরম্যাটটা, এই যে রিলিজের পদ্ধতিটা, সেখানে কিন্তু স্কাইজ দি লিমিট। সেখানে কিন্তু কোনো লিমিটেশন নেই যে এতটুকুই দাম পাওয়া যাবে। ওটিটি প্ল্যাটফর্ম আপনাকে একটা দাম দিচ্ছে, এবার আপনাকে সেটা নিয়ে খুশি থাকতে হচ্ছে। এক্ষেত্রে কিন্তু স্কাইজ দি লিমিট। হতেও পারে যে আপনি ওটিটি প্ল্যাটফর্ম যে দামটা আপনাকে দিত, সেটা আপনি রিচ করতে পারলেন না, তার থেকে আপনার কম আফটার রেভিনিউ হলো ইউটিউব থেকে, সেটাও হতে পারে। তো রিস্ক কিন্তু এখানে ডেফিনেটলি রয়েছে। আর আমির খান একটা বিশাল বড় নাম, আমির খানের সিনেমা আফটার অল আমির খানের সিনেমা, সেটার সঙ্গে একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার সে একটা সিনেমা রিলিজ করছে, দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। আমি ধরে কথা বলছি এটা যে আমির খানের সিনেমা যতটা ভালো, ততটা ভালো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের একটা সিনেমা হবে আর কি। মানে খারাপ হলে তো কোনো কথাই নেই, মানুষ কেন দেখবে খারাপ কন্টেন্ট? কিন্তু যদি ভালোও হয়, সেক্ষেত্রেও কি আমির খানের সিনেমা সফলতা পাচ্ছে, সেটা ধরে একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার সফলতা পেয়ে যাবে, এটা আসলেই ধরা যায়? তো এই স্ট্র্যাটেজিটা এখন যদি আমির খান নেয় এবং সত্যিকারের যদি সিতারে জমিন পার এই মডেলেই রিলিজ হয়, সেক্ষেত্রে সফলতা পেলে এই ট্রেন্ডটা চালু হবে। এবং আপকামিং সময়, মানে এটা এরকম হবে না যে আমির খান সফলতা পেলে এবং সঙ্গে সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের জন্য প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল, বাহ খুব ভালো, এবার আমরা ছবি রিলিজ করব, এবং প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ছবি চলে এলো যেগুলো খুব ভালো কন্টেন্ট, মানুষ দেখা শুরু করে দিল। ব্যাপারটা এতটা ইজি হবে না, কিন্তু একটা স্কোপ তাদের জন্য তৈরি হবে, একটা নতুন দরজা তাদের জন্য খুলে যাবে, একটা তারা প্ল্যাটফর্ম পাবে, যে প্ল্যাটফর্মটা এখন হয়তো অনেকের কাছে নেই। এবং শুধুমাত্র কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু বলিউডের এ লিস্টার থেকে শুরু করে বি লিস্টার, সি লিস্টার, যাই বলুন না কেন আপনারা, বা ডবল এ লিস্টার,
সবার ক্ষেত্রেই কিন্তু এই উইন্ডোটা সেক্ষেত্রে খুলে যাবে, মানে প্রত্যেকেই কিন্তু সেক্ষেত্রে যদি একবার দেখে যে এটা বেশি প্রফিটেবল হচ্ছে, কেউ কিন্তু আর ওটিটি প্ল্যাটফর্মের কাছে কন্টেন্ট বিক্রি করবে না। তখন ওটিটি প্ল্যাটফর্মগুলো দেখবেন নিজেদের মতো করে নানান রকমের তারা দাবি রাখছে সামনে, যে আচ্ছা 8 সপ্তাহ নয় আমরা 16 সপ্তাহ বাদে রিলিজ করব, আচ্ছা 30 কোটির জায়গায় আমরা 40 কোটি টাকা দেবো। তারাও নিজেদের জায়গা থেকে তাদের যে স্ট্র্যাটেজি সেগুলো চেঞ্জেস করতে থাকবে। তবে এটা একটা অনগোয়িং প্রসেস, এর প্রোজ অ্যান্ড কনস কি হতে পারে সত্যি বলতে সেটা সময় আমাদেরকে বলবে। যতক্ষণ না আমির খানের কন্টেন্টটা রিলিজ হচ্ছে বা আমির খান একটা সফলতা পেলে আরও বেশ কয়েকটা রিলিজ হচ্ছে, সেগুলোর কি রিপোর্টস আসছে না আসছে তার উপরে সবটা আসলে ডিপেন্ড করবে, যে সেগুলো কতটা সফলতা পাচ্ছে, মানুষ কি সত্যি এরকমভাবে ছবি রিলিজ দিলে এই পেপার ভিউ সিস্টেমে তারা কি দেখছে কিনা, এবং সেটার জন্য বক্স অফিসে আসলে কোনো ইম্প্যাক্ট পড়ছে কিনা। আমির খান তো মূলত এই জন্যে করছে, এই স্ট্র্যাটেজিটা এই জন্য নিজের করে নিচ্ছে, তার কারণ সে চায় যে মানুষ হলেই ছবিটা দেখে ফেলুক, মানুষ ইউটিউবের ভরসাতে না থাকুক বা কোনো ওটিটি প্ল্যাটফর্মে কবে রিলিজ হবে 8 সপ্তাহ বাদে সেটা ভরসায় না থাকুক। এখন এটা কিন্তু একটা ডিবেটের জায়গা, যে সত্যিই কি মানুষ ওটিটি প্ল্যাটফর্মে কন্টেন্টটা দেখে নেব তার জন্যই অপেক্ষা করে যাচ্ছি, আর দেখছি না আমি হলে গিয়ে, শুধুমাত্র কি সেইটাই, নাকি এটাও একটা ব্যাপার যে অ্যাকচুয়ালি যে ছবিটা মানুষের দেখতে যাওয়ার সেটা মানুষ নো ম্যাটার হোয়াট দেখবে, 8 সপ্তাহ বাদে রিলিজ হলেও মানুষ হলে গিয়েই ওই ছবিটা দেখবে। এরকমও কিন্তু প্রচুর দর্শক রয়েছে যার ট্রেলার টিজার যদি ইম্প্যাক্টফুল লেগে যায় তাহলে কিন্তু আসলে সে হলে গিয়েই দেখবে। এবার হ্যাঁ ডেফিনেটলি ড্রামা ছবির ক্ষেত্রে স্পেশালি ধরুন 12th ফেল, সেই ছবিটাতে যদি আরেকটু বড় স্টারকাস্ট থাকতো সেক্ষেত্রে মেবি এই ছবিটার কালেকশন আরও অনেকটা বড় হতো, বা ইনফ্যাক্ট স্টারকাস্ট যেটা রয়েছে যদি বিক্রান্ত মাসেই রয়েছে সেখানেও যদি ওই ওটিটি প্ল্যাটফর্মে 8 সপ্তাহ বাদে এসে যাবে এই যে একটা ভরসার জায়গা সেটা যদি না থাকতো তাহলে হয়তো দেখতেন ওই ছবিটা আরও বড় কালেকশন করতে পারতো, কারণ মানুষ তখন অপেক্ষা করতো না। ওটিটি প্ল্যাটফর্মে 12th ফেল আসার পরবর্তীতে যে পরিমাণ মানুষ দেখেছে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে যে চর্চা শুরু হয়েছে, এবং ওই নায়িকাকে কেন্দ্র করে বিক্রান্ত মাসের সাফল্যকে কেন্দ্র করে যে একটা এরকম মোমেন্ট থাকা দরকার প্রত্যেকটা পুরুষের জীবনে, কি হয়েছে না হয়েছে আমরা দেখেছি। সেম জিনিসটা আপনারা দেখতে পাবেন এই যে লাপাতা লেডিসের ক্ষেত্রে হয়েছে, কিরণ রাওয়ের ছবি, সেই ছবিটার ক্ষেত্রেও কিন্তু সিনেমা হলেই জিনিসটা গ্রো করতে পারতো। তো অ্যাকচুয়ালি লাপাতা লেডিসের প্রডিউসার তো আমির খান নিজে, তো সে তো লাপাতা লেডিস, লাল সিং চাড্ডা এই ছবিগুলোর ক্ষেত্রে দেখছে যে প্রবলেমগুলো ড্রামা ছবির ক্ষেত্রে হচ্ছে। তো এই যে একটা কথা যে অ্যাকচুয়ালি যে ছবিটা মানুষের দেখতে আসে সেটা মানুষ দেখবে, অপেক্ষা করবে না ওটিটি প্ল্যাটফর্মের জন্য, এটা মেবি ড্রামা ছবির ক্ষেত্রে হয়তো অতটা সত্যি নয়, বা সত্যি হলেও কিছুটা দর্শকের জন্য সত্যি, ম্যাক্সিমাম অডিয়েন্সের জন্য সত্যি নয়। এখন মানুষ ড্রামা ছবিটা আর অতটা প্রেফার করছে না হলে গিয়ে দেখাটা, এটা রিয়েলিটি। আমরা সেটা চারিদিকে তাকালেই বুঝতে পারছি, কালেকশন দেখলে আপনি পরিষ্কার বুঝতে পেরে যাবেন একটা দাঙ্গাল যে পরিমাণ কালেকশন করতে পেরেছে সেটা পোস্ট কোভিড এরাতে একটু ডিফিকাল্ট হয়ে গেছে। যদি একবার এই মডেলটা সফল হয়ে যায় সেক্ষেত্রে প্রচুর অরিজিনাল ভয়েসেস খুঁজে পাওয়া যাবে, প্রচুর সাহসী কন্টেন্ট খুঁজে পাওয়া যাবে, কারণ কোনো মিডিল ম্যান থাকছে না, ডিরেক্টলি অডিয়েন্সের সঙ্গে তুমি ডিরেক্টলি কমিউনিকেট করতে পারছো আর কি। মানে ব্যাপারটা এরকম থাকছে না যে একজন বলে দিচ্ছে তোমাকে যে এটা চলতে পারে, এটা চলতে পারে না, ওটা হতে পারে, সেটা হতে পারে না। সমস্ত ধরনের কন্টেন্টের অডিয়েন্স রয়েছে এবং সেই অডিয়েন্সটা অবধি তুমি ডিরেক্টলি পৌঁছে যাওয়ার একটা সুযোগ পাচ্ছ। তো এটা খুব ভালো একটা জিনিস হতে পারে যদি হয়, কিন্তু সেটা সত্যিই কি সম্ভব, এটা কি হওয়া পসিবল সেটা আমাদেরকে সময় বলবে। তবে আমি এটুকু বলতে পারি একজন খুবই নামী, এই মুহূর্তের খুবই নামী একজন বাঙালি অভিনেতা এবং পরিচালক, সে এই বিষয়ে আমার সঙ্গে কথা বলছিল এবং তখন সে পরিষ্কার বলছিল যে এরকমভাবে প্রচেষ্টা করা হয়েছে প্রিভিয়াসলি, মানে অতীতে হয়েছে এরকম, বিভিন্ন বাঙালি ফিল্ম মেকাররা চেষ্টা করেছে, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা এই পে পার ভিউ সিস্টেম, কিন্তু সেটা কিন্তু আফটার সফলতা পায়নি, মানে আফটার কিন্তু সেটা খুব একটা চলেনি আর কি, মানুষজন কিন্তু খুব একটা দেখেনি, গ্রহণ করেনি। তো আফটার কি সত্যি ইন্ডিপেন্ডেন্ট ছবির লাভ হবে, নাকি ইন্ডিপেন্ডেন্ট ছবির লাভ হলো না এই মডেলে, ইন্ডিপেন্ডেন্ট ছবির সঙ্গে মানুষের যে একটা কমিউনিকেশনের গ্যাপ সেটা থেকেই গেল, জাস্ট এই বড় বড় বলিউড ছবিগুলো বা কথা কথা সাউথের ছবিগুলো তারা একটা লাভ করে নিল, যে ওটিটি প্ল্যাটফর্ম বিক্রি করে যে দামটা পাচ্ছে সেখানে একটা স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে। তো স্কাই ইজ দ্য লিমিট, আমি সেটার দিকে তাকাই আর কি। যদি আমির খানের মতন একটা মানুষ আসে এবং সে যদি এরকম তার ছবিটাকে সফল করিয়ে নেয় মডেলে, সেক্ষেত্রে হয়তো আফটার ধনী আরও ধনী হতে থাকলো, গরিবদের কিছুই হেল্প হলো না, সেরকমটাও কিন্তু হতে পারে, একটা সম্ভাবনা সেটা। আপনাদের মতামত কি এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে, আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।